বাগুইআটি দেশবন্ধু নগরের অভিজাত আবাসনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে বার ডান্সারের দেহ উদ্ধার। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই তরুণীর নাম মনীষা রায়। গতকাল রাতে তার পুরুষ বন্ধু উড়িষ্যার জগৎসিংপুরের বাসিন্দা অন্তর্যামী সোয়েনের জন্মদিনে সোমবার রাতে মনীষার ফ্ল্যাটে পার্টি চলছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র দুজনেই ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন। পুলিশ আরও জানিয়েছে, জন্মদিনের পার্টি শেষে দুজনেই ঘরের মধ্যে ছিলেন এবং কোলাপসিবলের গেটে তালা দেওয়া ছিল। ফলে ঘরের মধ্যে কি হয়েছে তা একমাত্র মনীষার পুরুষ বন্ধুই জেনে থাকবেন বলে মনে করছে পুলিশ। আবাসনের দরজার চাবি ছিল মনীষার কাছে, তাই সেই চাবি কোনোভাবেই খুঁজে পায়নি অন্তর্যামী। সেই কারণেই তরুণীর নিথর দেহের সঙ্গে রাত ভোর ফ্ল্যাটেই ছিলেন 22 বছরের যুবক। সকালে কোলাপসিবল গেটের দরজা এবং 3টি তালা ভেঙে নিথর দেহটি উদ্ধার করে বাগুইআটি থানার পুলিশ। আপাতত পুলিশের কাছে মৃত্যুর কারণ স্পষ্ট নয়, তবে পুলিশ সূত্রে খবর, মনীষার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করে খুন নাকি আত্মহত্যা জানতে তদন্ত করছে বাগুইআটি থানার পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে, তবে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। প্রসঙ্গত, গোপন সূত্রের খবর, মনীষা সম্ভবত গত ডিসেম্বরে শিরোনামে উঠে আসা বাগুইআটির প্রমোটার কিশোর হালদারের প্রথম পক্ষের মেয়ে। মনীষার মায়ের সঙ্গে কিশোরের 15 বছর আগে মিউচুয়াল ডিভোর্স হয়। এরপর মা মেয়ে একাই থাকতেন। কয়েক বছর আগে মনীষার মায়ের মৃত্যু হয়। এরপর পেশায় বারে নাচ করতেন মনীষা। কিশোর হালদার তাদের দেখভালের কোনো দায়িত্বই নেননি বলে জানা গিয়েছে সূত্র মারফত। উল্লেখ্য, এই কিশোর হালদারই গত বছর ডিসেম্বরে তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তুলে খবরের শিরোনামে এসেছিলেন। তবে মনীষার সম্পর্কে কিশোর হালদারকে প্রশ্ন করা হলে নো কমেন্টস বলে এড়িয়ে গিয়ে খবর থেকে বিরত থাকলেন। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।